এখন আমাদের কিছু কাজ শুরু করলাম। দেখো আসো যে এটা একটা ট্রায়াঙ্গেল। এটা ট্রায়াঙ্গেল ABC, এটা থিটা, এটা 3 আর এটা হলো 3√3। ওকে, what is the value of tan 90 degree minus theta? ওকে, আচ্ছা tan 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে কোন অ্যাঙ্গেল? আমি তো থিটা অ্যাঙ্গেল এটা ডিনোট করছি, তাহলে কিন্তু অ্যাঙ্গেল এটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা। কোন অ্যাঙ্গেল? যেহেতু কোর্সের এটার ব্যাপারে কোনো কথা বলা হয় নাই, কোর্স এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে কি থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কিন্তু এই অ্যাঙ্গেলটা। তো তাহলে আমাদের কি আসবে? তাহলে এটার অপোজিট কিন্তু এটা, অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অপোজিট বাই অ্যাডজাসেন্ট। অপশন এ তে আছে মনে করো যে √3, অপশন বি 1/√3, অপশন সি ওকে 3√3, অপশন ডি ওকে 3। তো তাহলে আমাদের অ্যানসার কোনটা হবে? দেখো, হ্যাঁ আমরা অ্যানসার কোনটা পাবো? দেখো অ্যাঙ্গেল বলা হয়েছে এটা থিটা, তাহলে অবশ্যই tan 90 মাইনাস থিটা যদি বলি তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হবে সেটা। তাহলে এই একটা শোনো, একটা বলছে আরেকটা বলে নাই কিন্তু, তো এটা আমরা লিখলাম। আচ্ছা ঠিক আছে, এটা 90 মাইনাস থিটা। তাহলে অ্যাঙ্গেলের অপোজিট কোনটা? tan আছে কি অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অপোজিট কত? তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা আসবে কোনটা? অপোজিট আছে 3√3/3, অপোজিট বাই অ্যাডজাসেন্ট। তো তাহলে এটা কাটাকাটি করলে √3 হবে। তাহলে আমরা এটা অ্যানসার পাবো। আমরা কোনটা পাবো? দেখো এটা অ্যানসার পেলাম। হ্যাঁ, এখন দেখো যে এখানে কিছু রিলেশন আছে। হ্যাঁ, এই রিলেশন নিয়ে একটু কথা বলবো আমরা। আমাদের রেসিপ্রোকাল রিলেশন আছে, রেসিপ্রোকাল বা ইনভার্স, একটা ইনভার্স মাল্টিপ্লাই করলে যদি 1 হয়, এটাকে রেসিপ্রোকাল রিলেশন বলা হয়। দেখো রেসিপ্রোকাল, হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল রিলেশন? হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল রিলেশন? হ্যাঁ, হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল রেশিও? রেসিপ্রোকাল রেশিও বলতে এখানে দেখো যে জিনিসটা বোঝানো হয়, হ্যাঁ এটা একটু দেখি সরাই রাখি। রেসিপ্রোকাল রিলেশন অফ sin থিটা, sin থিটা। এখন রেসিপ্রোকাল রিলেশন বলতে রেসিপ্রোকাল, হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল অফ sin থিটা? এখন দেখো কারা কারা রেসিপ্রোকাল। দেখো sin থিটা আর cosec 1, তাহলে একটা রেসিপ্রোকাল। আবার tan থিটা আর cot থিটা, এরা রেসিপ্রোকাল রিলেশন, ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন বলা যেতে পারে, রেসিপ্রোকাল আর ইনভার্স একই কথা। আর আরেকটা আছে কি sec, cos আর sec, cos আর কি sec থিটা 1। এই তিন প্রকার যে রিলেশন আছে এটা রেসিপ্রোকাল। তাহলে sin রেসিপ্রোকাল অফ sin থিটা, রেসিপ্রোকাল রেশিও অফ sin থিটা। তাহলে অ্যানসার কি হবে?
অ্যান্সার হবে কোসেক থিটা। এটার অ্যান্সার হবে কোসেক থিটা। এখন যদি এরকম যে কোনো বার কোসেক করে দেয় তাহলে অ্যান্সার হবে সাইন, ট্যান হলে অ্যান্সার হবে কট, আর কট হলে অ্যান্সার হবে ট্যান, কস হলে সেক, সেক হলে কস। তার মানে এই পেয়ারগুলো রেসিপ্রোকাল পেয়ারস, রেসিপ্রোকাল রেশিওস, রেসিপ্রোকাল রেশিওস, একটু খেয়াল রাখতে হবে। আর কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি কে কার কমপ্লিমেন্টারি, এটা আছে রেসিপ্রোকাল, এই রিলেশনগুলো আছে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল রেশিও, রেসিপ্রোকাল রেশিও এগুলো একটা আরেকটা রেসিপ্রোকাল। আর কমপ্লিমেন্টারি আছে এগুলো রেসিপ্রোকাল রিলেশন, অর্থাৎ দুইটা মাল্টিপ্লাই করলে কত হলো 1, তাহলে রেসিপ্রোকাল টু ইচ আদার। দ্যাট মিন্স সাইন এর রেসিপ্রোকাল কোসেক, অর্থাৎ সাইন যদি বলি এরকম sin theta equals to 1 by cosec theta, এজন্য এরা রেসিপ্রোকাল। আবার কোসেক যদি বলা হয় কোসেক থিটা আছে 1 by sin theta। তারপর আবার দেখো যে tan theta 1 by cot theta, রেসিপ্রোকাল রিলেশন। আবার cot theta এটা বলতে পারবো 1 by tan theta, রেসিপ্রোকাল রিলেশন। আবার cos 1 by sec, আবার sec theta 1 by cos theta, 1 by cos theta। আর সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি কারা দেখো, কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি কে কার কমপ্লিমেন্টারি, সাইন, কমপ্লিমেন্টারি অফ সাইন, কমপ্লিমেন্টারি অফ সাইন থিটা ইজ কত, সেটা সাইন কোসাইন কস থিটা, এটা কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ারস। এগুলো আছে কমপ্লিমেন্টারি ট্যান, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড, এরা কমপ্লিমেন্টারি। সাইন কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, কমপ্লিমেন্টারি। আর আরেকটা আছে কি সেক, সেকেন্ড আর কোসেকেন্ড, এরা কমপ্লিমেন্টারি পেয়ারস। আগেগুলো ছিল রেসিপ্রোকাল পেয়ারস, আর এগুলো হলো কমপ্লিমেন্টারি পেয়ারস। দুইটা অ্যাঙ্গেল মিলিয়ে কত 90 ডিগ্রি হবে, এর প্রত্যেকের দুইটা অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি হবে, এবং সেভাবে আমাদের কাজগুলো করতে হবে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই ম্যাথগুলো আসবে, আর ফর্মুলাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ফর্মুলাগুলোর ব্যাপারে কোনো ছাড় নাই, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, ভ্যালুগুলো যেভাবে দিক না কেন সেভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, কারণ মেইনলি এখানে কিন্তু ফর্মুলা মাথায় রাখতে হবে। ফর্মুলা মাথায় না রাখলে ম্যাথ করা যাবে না। সে মনে করো আমাদের এটা বলছে, ওকে এটা 2, এটা 1, এটা √3, এই অ্যাঙ্গেলটা কি, এখন দেখো এটা বি, তাহলে ওকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin b plus cos c, sin b আর cos c। এখন sin বের করতে হলে আমাদের হাইপোটেনাসটা জানা দরকার।
তো এখন দুইটা দেওয়া আছে, পিথাগোরাস অ্যাপ্লাই করে, এটা স্কয়ার, তাহলে 4 হয়, রুট করে দিলে 2 হয়। আমরা বিসি পেয়ে গেলাম। পিথাগোরাস অ্যাপ্লাই করে দুইটা দেওয়া থাকলে বাকিটা পাওয়া যাবে। এখন সাইন বি যখন বলবো, সাইন বি অ্যাঙ্গেল এটা, তাহলে অপোজিট আছে এটা বাই হাইপোটেনাস, তাহলে কত হলো √3/2, অপোজিট বাই হাইপোটেনাস। আর সাইন cos c কত, অ্যাঙ্গেল কিন্তু এটা অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, cos তাহলে অ্যাডজাসেন্ট কত, হাইপোটেনাস 2। তাহলে এখন দুটো প্লাস করো তো, sin b প্লাস cos c, sin b প্লাস cos c, sin b প্লাস cos c। তাহলে এখন আমরা কি পাবো, sin b √3/2 cos c √3/2, তাহলে 2√3/2, তার মানে শুধু √3। দেখো, অর্থাৎ আমার দেখতে হবে যে কোন অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে, সাথে যেটা থাকবে অ্যাডজাসেন্ট, একটা তো হাইপোটেনাস হবেই, একটা হাইপোটেনাস পাবোই, আর বাকি দুইটার ভিতরে একটা অ্যাডজাসেন্ট আর একটা হাইপোটেনাস। ওকে, এখন দেখো দেখো যে এর আগে দেখাইছিলাম if sec theta plus tan theta, sec theta plus tan theta equals to 5. What is the value of sec theta? But what is the value of cos theta? What is the value of cos theta? এখন তোমরা তো জানো এটা যে sec theta plus tan theta plus tan theta equals to 5. তাহলে sec theta minus tan theta কত হবে? sec theta minus tan theta কত হবে বলো তো? 1/5 না? কি মনে আছে তো? কারণ আমরা একটা ফর্মুলা জানি এটা যে sec square theta minus tan square theta equals to 1. তাহলে একটা ফর্মুলা আসে কি রকম? sec theta plus tan theta আর কি sec theta minus tan theta equals to 1. তাহলে এটা 5 যদি হয় তাহলে মাইনাসটা 1/5 হবে। এখানে 5 দিয়ে দিলাম আমরা, দেখো 5, এটা ভ্যালু 5, sec theta minus tan theta equals to 1, তার মানে কি sec theta minus tan theta হচ্ছে 1/5। এখন দেখো cos কি করে বের করব তাহলে আমরা? এই যে দেখো আমাদের একটা দেওয়া ছিল, আমি সাথে সাথে মাইনাসটা লিখে দিলাম। জানো তো এখানে দেওয়া থাকলে এটা 1/, রেসিপ্রোকাল হয়ে যায়। এখানে 1 থাকলে 1 উপরে গেল, এটা এখানে আসলো। এখন চলো তো অ্যাড করো, অ্যাডিং যদি করো তাহলে কি হলো? 2 sec theta, এটা কাটা যায় 5 plus 1/5, তাহলে ওকে 2/cos theta, যেটা আমাদের cos theta ভ্যালু চেয়েছে 26 কত 5। তাহলে এখন cos কত পাবো? দেখো ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, 26 cos theta equals to 10, cos theta equals to 5/13। দেখো আমরা কিভাবে কি করলাম, দেখো আমাদের কি বের করতে বলছিল আর আমরা কি বের করে ফেললাম। আমাদের আরো বের করতে বলতে পারে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ cot theta,
এখন এখানে cot থিটার ভ্যালু বের করতে বললো, cot থিটা, cot থিটা। একটু খেয়াল করো, আমাদের যদি এটা দেয়া থাকে তাহলে আমরা আরেকটা তো পাবো, মাইনাসটা পেয়ে যাবো সাথে সাথে উল্টাই দিলে। এখন যদি আমাদের cot বের করতে পারলে তাহলে আমরা tan বের করবো, অর্থাৎ কি এখন আমরা মাইনাস করবো। এখন আমাদের কাজ কি মাইনাস, তাহলে এটা কাটা গেল, এটা কত 2 tan থিটা, 5 minus 1/5, তাহলে ওকে 2 বাই কত cot থিটা, 25 minus 24/5। তাহলে এখন ক্রস মাল্টিপ্লাই করে দাও, 10, 24 cot থিটা, তাহলে 10 equals to 10। তাহলে এখন আবার কি করব, cot থিটা equals to 5/12, 24 কে ডিভাইড করলাম, কি আচ্ছা যদি sin থিটা বের করতে বলে, এটা দিয়ে বলছে sin থিটা বের করো, sin থিটা, তবে ঠিক আছে এখানে sin cos করে তুমি করতে পারবে। যদি এখানে বলছে কি sin থিটা, sin থিটা equals to 1, ওকে sin থিটা তুমি এখানে sin cos করেও করতে পারো, sin cos করলাম পরে sin থিটাতে কনভার্ট করা যায়, স্কয়ারিং অন বোথ সাইডস করতে হয় সেক্ষেত্রে। তবে আবার এইভাবেও করা যায়, sin থিটা বের করতে বলছে, আমরা দুইটা কাজ করলাম, একটা আছে cos sec থিটা প্লাস করলাম, দেখো আমরা তো এটা পাবো, আমরা অ্যাড করব, অ্যাড করলে কি পেলাম 2, ওকে হ্যাঁ আমরা পেলাম হচ্ছে এখানে 2 কি sec থিটা, sec আছে 1/cos, sec হলো কি 1/cos, cot বের করছিলাম ওখানে তাই না, cos কত পেয়েছিলাম, sec ও করতে পারি, sec হলো কি cos পেয়েছিলাম আমরা কত 13 বাই কত 5/13 পেয়েছিলাম না, 5/13, আর cot কত পেলাম, cot থিটা পেলাম 12/13, না 5/12। এখন এই দুটো যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হয়, sin বের হয় না, এই দুটো মাল্টিপ্লাই করলে আমাদের ওকে, যদি sin বের করতে চাও দরকার নাই, এখান থেকে sin বের করে ফেলো, cosটা তো বের করলাম, এখান থেকে sin বের করা যায়, শুধু একটা ট্রায়াঙ্গেল ড্র করে করা যায়, অথবা তুমি সেই sec ই বের করো, সব বের করার দরকার নাই, দিয়ে পরে ওকে আমরা sec বের করলাম 2 sec থিটা, অ্যাড করলাম, এটা কাটা গেল, তাহলে ওকে 26/5, 2 দিয়ে ডিভাইড করো, 2 দিয়ে ডিভাইড করলে কত পাবো, অ্যাড করলাম 5 আর এটা sec থিটা 13/5। তাহলে এখন এই যে ট্রায়াঙ্গেল ড্র করো, বেশি ফর্মুলা চিন্তা করা লাগবে না, দ্রুত ট্রায়াঙ্গেলে চলে যাও, ট্রায়াঙ্গেলে গেলে কি হলো, এটা থিটা বললাম, থিটা তাহলে অ্যাডজাসেন্ট 13, ওকে এখন এটা কত হলো, sec পেলাম কত এটা না, আর sec পেলে এখান থেকে cos যেতে পারবে, sec হাইপোটেনাস বাই কি অ্যাডজাসেন্ট, cos এর অপোজিট, হাইপোটেনাস কত 13 বাই কত 5, তাহলে এটা কত পাবো, এটা 12 পাবো পিথাগোরাস দিলে। এখন sin যদি বলে তো sin থিটা সে অপোজিট বাই হাইপোটেনাস 12/13, একটা বের করতে পারলে সেখান থেকে ক্যালকুলেশন করতে পারবে, একটা যদি বের করতে পারো
সেখান থেকে ক্যালকুলেশন করে ট্রায়াঙ্গেল দিয়ে বাকি কাজগুলো করতে পারবে এবং ট্রায়াঙ্গেল ইউজ করে তুমি ক্যালকুলেশন করতে পারবে। ট্রায়াঙ্গেল ইউজ করে ক্যালকুলেশন করতে পারবে। এখন চলো ওকে, এরপরে এখান থেকে এইভাবে বের করতে বলতে পারে। একটা বের করলে তো বাকিটা এমনি ট্রায়াঙ্গেল দিয়ে করা যায়, বুঝতে পারছো? এখন দেখো বলছে এরকম যে কোসেক থিটা প্লাস কট থিটা আছে, এটাই 5। দেন what is the value of sin theta? তাহলে এখন দেখো আমরা এক কাজ করব যে cosec theta প্লাস cot theta 5 আর cosec theta মাইনাস cot theta, এটা কিন্তু 1/5 হবে। উল্টাই দিতে হবে, যা থাকবে তাকে উল্টাই দিতে হবে। এখন দেখো এটা অ্যাড করো, কারণ জানো তো ফর্মুলা এটা আগের মতো cosec square theta minus cot square theta equals to 1। তো ঠিক আগের মতন যে cosec theta minus প্লাস cot theta আর cosec theta মাইনাস cot theta, এটা 1। তাহলে এটা মানে কত? 5। তাহলে 5 দিলে 1/5 হবে। এখন যে কোনো একটা বের করো, সব বের করা লাগবে না, যা চাই তাই বের করতে পারবা। এখন অ্যাড করলাম, অ্যাডিং, তাহলে এটা চলে গেল 2 cosec theta 5 প্লাস কত? 1/5। তাহলে 2 cosec theta 26/5, 2 তে ডিভাইড করব, তাহলে cosec theta ইকুয়ালস টু কত? 13/5। এখন cosec theta কি হয় বলো? আচ্ছা এ বি সি দিলাম, ট্রায়াঙ্গেল, সবসময় ট্রায়াঙ্গেল দিয়ে কাজ করলে বেশি সুবিধা পাবে। এবার কি অপোজিট বাই হাইপোটেনাস বাই অপোজিট, এটাকে আমরা থিটা বলছি। তাহলে আমরা কি লিখবো? হাইপোটেনাস 13, হাইপোটেনাস বাই অপোজিট, সাইন আছে কি অপোজিট বাই হাইপোটেনাস। তো তাহলে এখন বাকিটা কি? পিথাগোরাস দিলে এটা 12 হয়ে যায়। এখন যা বের করতে বলে তাই বের করো। কি বের করতে বলবে সেটা বের করো। সাইন তো জানো কোসেকের অপোজিট, তাহলে সাইন থিটা অপোজিট বাই হাইপোটেনাস। দেখো সাইন থিটা, তো এই হলো আমাদের সাইন থিটা। দেখো সাইন থিটা দেখো এই যে, অর্থাৎ একটা বের করতে পারলে দ্রুত ট্রায়াঙ্গেলে চলে যাও, অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই। ট্রায়াঙ্গেলে যে ভ্যালুটা বসাই দাও, একটা থিটা ধরো, অ্যাঙ্গেলটা দিয়ে ক্যালকুলেশন করে দাও, দেখবা তোমার অ্যান্সারটা চলে আসবে। কি বুঝতে পেরেছো? একটা পেলে বাকিটা পেয়ে যাবে। ওকে, এখন চলো তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন গুলো করতে পারবো। ওকে, দেখো যে tan theta root upon 1 minus sin square theta, এত equals to 1। a number cos theta b, sin theta c, sec theta d, cosec theta। তারপর এটা ক্যালকুলেশন করব কিভাবে? এটা tan theta, হ্যাঁ এটা মানে কত? 1 minus sin square মানে কি? cos square theta।
তাহলে এটা tan আর এটা cos স্কয়ার রুট চলে গেল, tan আছে কি sin থিটা বাই cos থিটা, এটা কাটা গেল। অ্যানসার কি আসলো? sin থিটা। এখন চলো বইটা নেই, হ্যাঁ বইয়ের কিছু কাজ করতে হবে আমাদের। ঠিক আছে, সেরা বইটাই নিলাম, নতুনটার কাছে না যাই। এখন দেখো কাহিনী তো শেষ নাই। এই বইটা এ টু জেড কিন্তু একটু পড়তে হবে, বুঝছো? এখানকার মূল কাহিনীগুলো সব একটু পড়বে। এখন দেখো যে আমরা রিলেশন গুলো অর্থাৎ ফর্মুলা গুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। ফর্মুলা মাথায় না রাখলে কিন্তু ম্যাথ করতে পারবে না। দেখো টুকটাক ম্যাথ গুলো দিবে, যেমন দেখো if cot 4 theta minus cot square theta equals to 1, then cos 4 theta plus cos square theta equals to what? Option A, B 1, C 2, D cot theta। দেখো আমরা এখান থেকে এটাতে যাব, এটা ক্রিয়েট করব, তাহলে আমরা এটা ওই বেশি নিয়ে যাব। দেখো cot 4 থিটা এটা ওই বেশি নিয়ে যাব, 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার মানে কি cosec স্কয়ার থিটা। তাহলে এখন এখান থেকে একটু ক্যালকুলেশন করে দাও, এটা cos 4 থিটা বাই sin 4 থিটা, এটা 1 বাই এটা এদিকে পাঠাই দাও, cos 4 থিটা আর এটা এদিকে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে হয় কত? এখানে হলো sin স্কয়ার থিটা। sin স্কয়ার মানে কত? 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos এর পেছনে আসবে প্লাস cos থিটা 1, তাহলে 1 বাই আছে। তাহলে এটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো? এটাই রাইট অ্যান্সার। আবার এরকমও থাকতে পারে নরমাল করে একটা ম্যাথ, সরি এটা পেছনে আসবে কত? cos 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আবার দেখো যে আমরা এখান থেকে নরমাল যদি এটা দেওয়া হয় তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু what? এসব কিছু দেওয়া নাই। দেখো এই ব্যাপারে কষ্ট তো if then okay then cos square theta, okay, cos square theta দেখো আমাদের এটা দেওয়া আছে শুধু
cos s cos s। তাহলে এখন দেখো যে আমাদের কাজ কি হবে, তাহলে এটা cos 4 থিটা ইকুয়ালস টু এটা এভাবে নিয়ে যাও 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা কি হলো sin স্কয়ার থিটা না, cos 4 থিটা এটা হলো দেখো sin স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার। এবার স্কয়ার রুট করে দাও, স্কয়ার রুট করে দিলে cos স্কয়ার থিটা থাকে আর এটা হয়ে যায় sin থিটা। স্কয়ার রুট করলে পাওয়ার 2 কাটা যায়, 2 থেকে যাচ্ছে 4 যেহেতু এটার পারে চলে গেল। দেখো অর্থাৎ এখানে মেইনলি তোমার প্রত্যেকটা ম্যাথ করতে হলে একটু ধারণা ভালো করে, ফর্মুলা ধারণা ভালো রাখতে হবে। ফর্মুলাগুলোর কনসেপশন যদি তোমাদের কনসেপ্ট যদি ভালো থাকে তাহলে তোমরা ম্যাথ করতে পারবে। সরি, এরপরে চলো তাহলে, হ্যাঁ আমরা পরের ম্যাথে গেলাম। অর্থাৎ অবশ্যই ফর্মুলা নিয়ে তোমাদের কাজ, এখানে মেইনলি ফর্মুলা গুলো সব মুখস্থ রাখবে। আবার ফর্মুলা আসতে পারে পজিশন অফ, হ্যাঁ দেখো যে এরকম আসে ইফ থিটা ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, থিটা ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, then on sin theta plus cos theta is greater than 1. 2 3 sec square theta equals to 1 plus tan square theta. Which one is correct? OS এটা নাও বলবো, সমস্যা নাই, এটা নেই যে কোনো কথা বলা যাবে। হ্যাঁ ওকে, এখন এরকমই দিল, কিছু দিল না, মনে করো 1। Which one is correct? Which one is correct? তবে এটার ক্ষেত্রে অ্যাকুট অ্যাঙ্গেল বলা লাগবে, এটার ক্ষেত্রে শুধু থিটা ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল। আচ্ছা তাহলে এটা রাইট আছে, এটা একটা ফর্মুলা sin স্কয়ার থিটা, এটা হবে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা রাইট। তার মানে যেটা d পাবো আমরা, যেখানে d পাবো সেখানে কিন্তু সব পাবো 1 2 2 আর and 3, দ্যাট মিন্স d রাইট অ্যান্সার হবে। অর্থাৎ ফর্মুলা সব তোমাদের মাথায় রাখতে হবে, ফর্মুলা সব মাথায় রাখতে হলে বেশি বেশি করে ম্যাথ করতে হবে। ম্যাথ না করলে ফর্মুলা মাথায় থাকবে না, ম্যাথ বেশি না করলে ফর্মুলা মাথায় থাকবে না। ওয়েট একটা মিনিট, একটু সামনে দিকে যাই। এখন চলো যে দেখো এরকম যে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, হ্যাঁ এখন চলো দেখো যেমন থাকলো এরকম যে if sec স্কয়ার থিটা প্লাস
tan square theta equals to 5. Then sec square theta 5. Then what is the value of what is the value of what is the value of sec 4 theta minus tan 4 theta? What is the value of sec 4 theta and tan 4 theta? কত বলবো আমরা? অপশন এ 5, অপশন বি 1/5, অপশন সি 1, অপশন ডি। ওকে, এখন দেখো যে এটা একটা ফর্মুলা আছে, আমরা a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? sec স্কয়ার থিটা স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা এর স্কয়ার লিখতে পারি। এটা মানে তো আমরা এটা লিখতে পারি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। বলো তো এটা মানে কত? 5। এই যে দেখো এটা 5 দেওয়া আছে, আর এটা মানে তো জানি আমরা 1, তাহলে आंसर 5 কোনটা? কি বিষয়টা বুঝতে পারছো কিনা? এত ইকুয়ালস টু হট বের করতে বলছে, তাহলে আমরা এটা ফর্মুলা করলাম, 4টাকে এটা লিখলাম এটা। তাহলে sec স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b আর a মাইনাস b, তাহলে এটা তো 1 আমাদের জানাই আছে, আর এটার ভ্যালু আমরা এখানে পেলাম, তাহলে আমরা এটা পেয়ে যাব। কি বুঝতে পেরেছো? সেরকম আমাদের কোসেক আর কোয়াটের রিলেশন হতে পারে। দেখো কোসেক আর কোয়াটের রিলেশনটা আমাদের সামনে এনে দিতে পারে, যেখানে বলছে যে if theta equals to x, what is the value of cosec 4 theta minus cot 4 theta? তাহলে এখন এটা ফর্মুলা করব, आंसर দেখো অপশনে বলছে x bx স্কয়ার 1/x d 1/x স্কয়ার। কেন? ওই যে আমার ফর্মুলা cosec স্কয়ার থিটার স্কয়ার ফর্মুলা, cot স্কয়ার থিটা তার স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। তাহলে a প্লাস এটা ভ্যালু দেওয়া আছে x, আর এটা তো 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মানে কত? 1। তাহলে আর এটা আমরা পেলাম x, আর এটা পাবো 1, তাহলে आंसर হবে x। দেখো যদি এইভাবে ম্যাথ দিয়ে দেয়, আর যদি তোমাদের এটা বের করতে বলে, তাহলে তোমাদেরকে এইভাবে বের করতে হবে, স্কয়ার দিয়ে দিয়েছে। কি ক্লিয়ার? তাহলে বাকি 4টা দিলে এটা হবে। এরপরে চলো সাইনের ক্ষেত্রে আবার এইভাবে দিতে পারে, এই যে দেখো the sin square theta minus cos square theta equals to x. What is the value of 4 theta minus cos 4 theta?
তাহলে ওই আগের একই মতো একই অ্যান্সার আসবে। ওই যে স্কয়ার বি স্কয়ার, এখন মাইনাসটা ঢালো দিব, প্লাসটা তো 1, প্লাসটা কত 1। একটু দেখো, এখন দেখো যে আমাদের ফর্মুলা আসছে এরকম যে সাইন স্কয়ারের থিটা তার স্কয়ার, এটা কত স্কয়ার বি স্কয়ার ফর্মুলা, থিটা মাইনাস স্কয়ার বি স্কয়ার, এ মাইনাস বি আর এ প্লাস বি প্লাস cos স্কয়ার থিটা, জানো তো এটা 1, আর এটা ভ্যালু কত, এটা হলো x, আর এটা হলো কত 1, তাহলে অ্যানসার এটা। কি কথা ক্লিয়ার? দেখো যে sin cos এর ভিতরে ওই মাইনাসটা দেয়া আছে, তাহলে এখন প্লাসটা বের করতে গেলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী বের করতে হবে। কি প্রবলেম? এখন দেখো ইফ একদম প্রথম যে ম্যাথটা দিয়েছিলাম ওই স্টাইলে একটা ম্যাথ নিতে চাই আমি এখন আবার 9.1। দেখো if tan theta minus 30, tan theta minus 30 equals to 1 by √3। অর্থাৎ তোমরা এটা সম্পর্কে তোমাদের ধারণা নাই, না এটা এইভাবে দেওয়া যাবে না, এটা দিতে হলে তোমাকে এইভাবে দিতে হবে। $90 মাইনাস থিটা কষ্ট হয়, সেক্ষেত্রে একটা ফিগার দেওয়া থাকবে, সেক্ষেত্রে একটা ফিগার দেওয়া থাকবে, কারণ অ্যাঙ্গেল বের করার ক্ষমতা তোমাদের এখনো হয়নি। তবে হ্যাঁ, এখান থেকে থিটার ভ্যালু জানা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে কট দেওয়া থাকবে, ট্যান আর কট রিলেশন দেওয়া থাকবে। এখন এখানে দেওয়া আছে 1 আর এটা দেওয়া আছে √3, আর এইটা আছে অ্যাঙ্গেল থিটা। আমাদের এটা বের করতে বলছে, আমাদের কোনটা বের করতে বলছে দেখো, হ্যাঁ 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 সমুদ্র ভালো, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি হ্যাঁ হ্যাঁ বলছে, সমুদ্র বলছে, হ্যাঁ আমি ওর গ্রুপে মনে হয় অ্যাড করে দিয়েছি, মেসেজও দেওয়া হয়েছে। সমস্যা নাই, আপনি এই যেটাতে ফোন দিচ্ছেন এটা বিকাশ নাম্বার, এটা বিকাশ নাম্বার, হ্যাঁ 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 আপনি যেটা ফোন দিচ্ছেন এটা। আচ্ছা ঠিক আছে, রবিবার তোদের 2টা ব্যাচ আছে, ওদের আছে রবিবার তোদের 4টা থেকে 5টা, আর শনি সোম বুধ ওদের আছে 9টা থেকে 10টা আর 5টা থেকে 6টা। হ্যাঁ তাহলে ওটা রবিবার মঙ্গল বৃহস্পতিবার ওদের 4টা থেকে 5টা, 4টা থেকে 5টা তারপর হ্যাঁ। এখন চলো যাক, আমাদের যখন অ্যাঙ্গেল এটার কথা বললো তখন আসলে কিন্তু অ্যাঙ্গেল এটা আমাদের, এটা 90 এটা থিটা, তাহলে অ্যাঙ্গেল কিন্তু আমাদের এটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে tan অপোজিট বাই, তাহলে এখন যেহেতু এখানে ফিগারে সব দেওয়া আছে, তাহলে এটা হবে ইকুয়ালস টু কত, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan অপোজিট বাই
অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাহলে এটা ভ্যালু হবে √3/1, √3/1 অপোজিট বাই অ্যাডজেসেন্ট, কারণ অ্যাঙ্গেল তোমাদের এটা, যেহেতু ফিগারে থিটা দেওয়া আছে, ফিগারে কিন্তু এটা দেওয়া থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে, তার মানে অ্যান্সার আছে √3, অ্যান্সার হলো কত √3। আর এমনি যদি অ্যাঙ্গেল বের করতে বলে সেটা বের করতে পারবা, যেমন if k sin 3 theta equals to cos 2 cos, আচ্ছা দিলাম 3 theta, what is the value of theta, তাহলে জানো তো দুটো প্লাস করতে হবে, তাহলে 3 theta plus 3 theta equals to কিন্তু 90, তাহলে অর্থাৎ 6 theta equals to 90, তাহলে so theta equals to 15। এই কথা বুঝতে পারছো, যেহেতু কমপ্লিমেন্টারি, সেটা আবার একভাবে থিটার ভ্যালু বের করা যায়। তো থিটার ভ্যালু বের করা এত ইম্পর্টেন্ট না তোমাদের, বিশেষ করে ফিগার নিয়ে কাজ তোমাদের বেশি হবে, বিভিন্ন পোস্ট কোশ্চেন আসলে ফিগার দিয়ে কাজ হবে তোমাদের সব, আর ফর্মুলাগুলো মাথায় রাখো, ব্যাস। আমার মনে হয় না যে কোনো প্রবলেম হওয়ার কথা, সব ফর্মুলাগুলো মাথায় রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখো আমাদের এইরকম কিছু ফর্মুলা আছে, এগুলো নিয়ে হয়তো একটু ম্যাথ আসতে পারে, যে 8ab আচ্ছা a4 a স্কয়ার b স্কয়ার, এত ইকুয়ালস টু হোয়াট? এখানে মাইনাস দিলাম, দেখো এত ইকুয়ালস টু হোয়াট? তাহলে এটার ফর্মুলা কি রকম হবে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার এর স্কয়ার তার উপর স্কয়ার দেব পাওয়ার 4, a স্কয়ার b স্কয়ার স্কয়ার এর উপর স্কয়ার দেব। তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার ফর্মুলা কি, এটা a, তাহলে a প্লাস b, a প্লাস b এটা, আর একটা কত a মাইনাস b, মাইনাস b, দেখো এখন একটা ফর্মুলা পড়ে গেছে আমাদের, কিন্তু এটা ফর্মুলা কি, 2a স্কয়ার b স্কয়ার টুয়াইস a স্কয়ার b স্কয়ার, এটা a এটা b, b স্কয়ার, এটা নিয়ে একটা করলারি, কিন্তু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু কি 2a স্কয়ার b স্কয়ার, আর এটা কত 4ab, 4ab এ আছে কত এটা, আর b হবে এটা কিন্তু 4ab ফর্মুলা। এখন তাহলে আমাদের অ্যানসার কত আসলো, 8a স্কয়ার b স্কয়ার, সাথে আসলো a4 প্লাস b4, দেখো এত ইকুয়ালস টু হোয়াট? তাহলে অ্যানসার আসবে আমাদের এটা, বুঝতে পারছো? আর যদি এখানে স্কয়ারটা না দেয় তাহলে তো ম্যাথ আরো সহজ হলো, এখানে স্কয়ার দিল না, তাহলে ফর্মুলাতে কি থাকতেছে না, স্কয়ারটা থাকতেছে না, তাহলে এখন এই স্কয়ার গুলো থাকবে না, তার মানে এটা আমরা এটা লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা আর একটা হবে এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দেখো
দেখো এই যে এটা মানে এটা হয়ে যাবে, অর্থাৎ এটা যদি থাকে তাহলে আমরা এটা এখানে স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে এখানে স্কোয়ার দিতে পারি, এখানে স্কোয়ার দিয়ে এখানে আমরা স্কোয়ার দিতে পারি। তাহলে a প্লাস b আর a মাইনাস b। তাহলে এখন এটা আছে 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আর এটা আছে 4ab। তাহলে এখানে আসলো কত? 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আবার এখানকার সিম্পলিফাই গুলো আসতে পারে, বইয়ের ম্যাথ গুলো সব করে ফেলবে, প্রথমের ম্যাথ গুলো একদম 3.1 এর প্রথম ম্যাথ গুলো একেবারে করবে, সিম্পলিফাই গুলো করে ফেলবে, কারণ সিম্পলিফাই গুলো রেজাল্ট আসতে পারে, বুঝতে পারছো? সিম্পলিফাই একটা বাদ দিবে না, সিম্পলিফাই গুলো না করলে কিন্তু আবার পারবেও না মিলাতে। বইয়ের ম্যাথ গুলো একটু করে ফেলবে। এক্সারসাইজ কত? 3.1 নাকি 3.1। দেখো এখানে কিছু সিম্পলিফাই আছে, এগুলো একটু করবা। হ্যাঁ পারবে, স্কয়ার সিম্পলিফাই পারবে, প্রবলেম হবে না ইনশাআল্লাহ। স্কয়ার সিম্পলিফাই তোমাদের প্রবলেম না হওয়ার কথা। আর ওকে, এখন কথা হলো যে তোমাদের এই যে ক্লাসে নি না কেন, এখন কিন্তু আমি যে 9, 10